শীতের রাতে অনেক কষ্ট করে আমার পীর ভাই বোনেরা অনেক কষ্ট করে বসে আছেন। শেষ রজনীতে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আঞ্জুমানি কাদরিয়া মাদ্রাসাতুল সাবিউল হাসান দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আপনাদের আমাদের প্রিয় মানুষ, আমাদের আকা ও মাওলা সাজ্জাদ আনসারী হুজুর পাক, ছোট হুজুর পাক অনেক ভালোবাসেন, বড় হুজুর পাক অনেক ভালোবাসতেন। আপনারা আমাদের প্রিয় মানুষ মৌলানা রকনউদ্দিন কাদেরী সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মৌলানা রকনউদ্দিন কাদেরী সাহেব। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि तय्यिबिन व ताहिरीन अजमाइन अम्मा बाद फक़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा दुरुदल्लाहुम्मा सल्लि मौलाना वाला आले सय्यदना पियाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद वाला आले। আপনার একটু মন খুলে প্রাণ খুলে একটু জিকির করেন, একটু নাম পাক নেন, সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া শেখ আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ। আপনারা আমরা এই মহান দরবার পাকে যে যেভাবে হাজির হয়েছি, আমাদের আকা মৌলা সাজ্জাদুন্নশীন হুজুর পাকের কদম মুবারকে সেজদার্জি করছি, ছোট হুজুর পাকের কদম মুবারকে সেজদার্জি করছি। হুজুর পাক আপনি মেহরবানি করে মওলা পাকের এই ওরস শরীফে যে সকল বান্দা এবং বান্দিরা এবং যে যেখান থেকে যে যেভাবে হাজির হয়েছেন, মওলা আপনার দরবার পাকে আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করে নিন। আজ আমরা এই দৌলতদিয়া খানকা শরীফের জমিনে বসে আছি, কিন্তু আমাদের দিল মন সব কিছু মেদিনীপুর শরীফেই পড়ে আছে। হয়তো আমরা সশরীরে উপস্থিত হতে পারিনি, কিন্তু আমরা চোখ বন্ধ করে বা যে কোনো ভাবে হোক সেটা আমরা জিয়ারত করছি। একটা জিনিস, আমাদের মন যদি সেখানে পড়ে থাকে,
আর আমরা যদি সেখানে এখানে বসে থাকি, তো এই জায়গাটাও কিন্তু সেই জায়গাটায় হয়ে যায়। তো সেটা আমাদেরকে চিন্তা, চেতনা এবং উপলব্ধিতে আনতে হবে। তা আপনারা যারা এতক্ষণ ধরে এখানে মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিলে বক্তব্যগুলো শুনলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো শুনলেন, তো দেখেন মওলা পাক উনি আপনার, আমার, আমাদের জন্য কি না করে দিতে পারে। আমি আপনাদের সামনে ওনার একটা কারামত পাক বলবো। আসলে ঘটনাটা হচ্ছে এই, যখন যে কথাগুলো বলতে হয় সে কথাগুলো পরিষ্কারভাবে বা ভালোভাবে যদি না বুঝিয়ে বা মানে সামনে লোকেদেরকে বোঝানো হয়, তো সেই ঘটনাগুলো মানুষের মাঝে অস্পষ্ট থেকে যায়। তো তাদেরকে তো সে কথাগুলো বুঝেই বলতে হবে। এখন আমি অনেক কিছুই জানি, আমি জেনে যদি আমি সেগুলো সম্পূর্ণভাবে, যারা জানে না তাদেরকে যদি না বুঝাইতে পারি, তাহলে আমার এই জানার কোনো মূল্য নেই। আমাদেরকে জানানো জন্য এখানে আমাদেরকে বসানো হয়েছে। আপনারা মাটিতে বসে আছেন কষ্ট করে, আর আমাদের মাঠে এত লোকের মাঝখানে আমাদেরকে দুইজনকে তিনজনকে কেন চেয়ারে বসে দিয়েছেন, কেন সামনে কেন মাইক দিয়ে দিয়েছেন? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। সে কারণগুলোটা কি? যে আজকে রাত্রের গুরুত্ব, আজকে রাত্রে কি হয়েছিল, কেন ওরস পাক, কার ওরস পাক, এই ওরস পাকের ফজিলত কি, সেখানে আসলে কি হবে, সেই জাতীয় আমাদের সেগুলো আমাদেরকে আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যই আমরা এখানে মূলত বসেছি। তো মওলা পাকের লকব পাক অর্থাৎ উপাধি, যদি আমরা আরবি বলি অনেক মানুষ বুঝবে না। আর আমরা মানে সবসময় চেষ্টা করি মানুষের মাঝখানে যে আমরা অনেক কিছু জানি, এই জিনিসটা মানুষদেরকে বুঝায়। সেই কারণে বাংলাগুলো না বলে আরবিগুলো বলি। আবার আমরা যখন ক্লাসে যাই তখন আমরা আবার অন্য কিছুই করি। তো যাই হোক, আপনারা যারা এখানে সামনে বসে আছেন তারা তো আমাদের বাংলা ভাষাভাষী লোক, গ্রামের লোক, গঞ্জের লোক, তারপরে খেটে খাওয়া মেহনতি মানুষ। আপনাদেরকে সেই আপনাদের ভাষায় তো আমাদেরকে বুঝাতে হবে। তো মওলা পাকের উপাধি ছিল, ওনার উপাধি অর্থাৎ সবাই এটা জানতো যে ওনাকে শামসুল কাদরি বলা হতো। শামসুল কাদরি মানে কাদরিয়া গগনের সূর্য। অর্থাৎ এই কাদরিয়া তরিকার ভিতরে, অর্থাৎ হুজুর গসকে এত বড় সূর্য বলা হয়েছে, এই সূর্যটা মানে উদিত হয়েছে আর কখনো অস্তমিত যাবে না, এটা এইরকমই থাকবে, মধ্য গগনে থাকবে, এটা এদিকেও যাবে না ওদিকেও যাবে না, এরকম থাকবে। ওনার উপাধি হচ্ছে কাদরিয়া গগনের সূর্য। উনি যে সময় ইংরেজদের শাসকদের পক্ষ থেকে যিনি শাসন করতেন কলকাতায়, উনি ছিলেন স্যার অ্যাসলি ইডেন। উনি ইউরোপিয়ান, ব্রিটিশ। তো উনি ওখানে থাকতেন। তো ওনার স্ত্রী একটা মৌলভী সাহেবের কাছে উর্দু এবং ফার্সি ভাষা শিখতেন। ওনারা খ্রিস্টান ধর্মের ছিলেন। তো খ্রিস্টান ধর্মের কারণে, খ্রিস্টান ধর্ম কিন্তু খারাপ না। খ্রিস্টান ধর্মরা ওরা চাহেলে কেতাব, ওরা হজরত ঈসা আলাইসাল্লামকে মানে, এবং ঈসা আলাইসাল্লাম আহলে বায়ত পাক পাঞ্জাতনকে মানে। বুঝতে পেরেছেন? তো এখন উনি মওলা পাক 22 নম্বর খানকা শরীফে আছেন। তো ওনার যে ভক্ত, সেই ভক্তের যে মৌলানা, সেই মৌলানার উপাধি হচ্ছে শামসুল ওলামা, অর্থাৎ আলেমদের জগতের সূর্য। এবার বুঝেন,
যত মৌলানা আছে সেই মৌলানাদের সবার ওস্তাদ আলেমদের সূর্য, তার নাম হচ্ছে মৌলানা বিলায়েত হোসেন। উনি দিনের বেলা আলেমদেরকে পড়াইতেন, আর রাতের বেলা এসে মৌলা পাকের কদম পাকে এসে পড়তেন। অর্থাৎ যে সারা রাত ধরে যে আপনার চার্জ হতো, সেটা দিনের বেলা উনি আলেমদের জ্ঞান দিতেন। এই রকম আপনারা অনেক তরিকা আছে, অনেক নাম করা করা তরিকা, তাদের নামগুলো আমি বলবো না, কারণ নামগুলো বললে আপনারা আমাদেরকে হয়তো খারাপ মনে করতে পারেন। বহু তরিকার বহু পীর সাহেব ওনার কাছে পড়াশুনো শিক্ষা দীক্ষা নিয়েছে। তো সমস্ত আলেম ওলামা মওলা পাকের গোলামের কাছ থেকে জ্ঞান নিচ্ছেন, মওলা পাকের গোলামের কাছ থেকে জ্ঞান নিচ্ছেন। তো এই মওলা পাকের গোলাম মৌলানা বেলায়েত হোসেন সাহেব, ইনি ব্রিটিশ সরকারের আমলে এই রকম ধরনের একটা বড় মৌলানা ছিলেন। ওনার কাছে প্রাইভেট পড়তেন ওই ইংরেজদের প্রধানের স্ত্রী। তো উনি একদিন বলছেন যে আপনি কি আমাকে হজরত ঈসা আলাইহিস সালামকে দেখানোর ব্যবস্থা করে দিতে পারবেন? ঈসা আলাইহিস সালাম আছে কোথায়? আকাশে। আল্লাহ পাক ওনাকে তুলে নিয়েছেন। তো ওনাকে দেখানোর ব্যবস্থা ওনার স্ত্রীকে করে দিতে হবে। এখন ওনার স্ত্রী ওনাকে বলছেন যে আপনি আমাকে হজরত ঈসা আলাইহিস সালামকে দেখানোর ব্যবস্থা করে দেন। এটা কি সাধারণ কথা? তো যাই হোক, উনি কথাটা শুনে মওলা পাকের কাছে 22 নম্বর খানকা শরীফে এসেছেন। এসে বলছেন যে হুজুর, এই ঘটনা কি করা যায়? তো তখন তিনি বলছেন যে তুমি কি বলেছো? তো হুজুর, আমি এখনো কিছু বলিনি, তবে আমার বলার ইচ্ছা ছিল, যদি আমার পীর মুর্শিদ যদি চান তাহলে এটা হয়ে যাবে। তো ঠিক আছে, তো তুমি যখন এটা বলছো, তা তুমি তাকে যেয়ে বলো ওই মহিলা রাত্রে স্বপ্নের মাধ্যমে হজরত ঈসা আলাইহিস সালামকে দেখতে চায় না দিনের বেলা দেখতে চায়। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন? তো ওনার স্ত্রী বলছেন যে যেখানে দিনের বেলা দেখার সুযোগ আছে সেখানে আমি রাত্রে ঘুমিয়ে দেখবো কেন? তো ঠিক আছে, আপনার পীর মুর্শিদ পাককে বলেন আমাকে যেন একটু দিনের বেলা ওনাকে একটু জিয়ারত করানোর ব্যবস্থা করে দেয়। তো তিনি আবার যে বললেন হুজুর পাকের কাছে, মওলা পাকের কাছে যে বললেন, বলার পরে মওলা পাক ওনাকে বললেন যে ঠিক আছে, তাকে বলবে সে একা দেখবে না, দুইজন লোক দেখবে, তার স্বামী দেখবে আর সে দেখবে। দুইজনে কিন্তু ইংরেজ হলে কি হবে, খুব পরেশগার ছিল, জালেম ছিল না, অত্যাচারীর মধ্যে ছিল না, ভালো লোক ছিল। তো তিনি ওনাদেরকে বললেন যে তোমরা দুইজন দেখতে পাবে, কিন্তু দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে 10ই মুহররম। কত তারিখ? আশুরা পাকের দিন। ওই পুলিশ হেডকোয়ার্টার্স আছে আপনার কলকাতাতে, লালকেল্লা বলে, আপনারা যাবেন, ওই জাকারিয়া স্ট্রিট কলুটলা বলে, ওখানে যে আমরাও মাতম পাক করেছি। ওখানে রাস্তার উপরে মাতম পাক হয়, ট্রাম লাইন ছিল, ওখানে মাতম পাক হয়। তো এত মাতম পাক হয় যে আপনার রক্তে এরকম মানে পিচ ঢালা রাস্তা পর্যন্ত ভিজে যায়, এত মাতম পাক হয় ওখানে, এত রক্ত ঝরে। আপনারা রাজবাড়ির লোক আসলে অনেক কিছুই দেখেননি, তো দেখার জন্য একটু কলকাতা যাওয়ার দরকার আছে। হ্যাঁ, কারণ অনেক কিছু না দেখলে বোঝা যায় না। তো ওখানে এত মাতম পাক হয়, এত আছে আপনার আশুরা পাকের দিন ওখান থেকে একটা মিছিল পাক যাবে। ওই মিছিল পাকে শেষের দিকে একটা তাজিয়া মিছিল যাবে,
সেই মিছিল পাকের মানে শামিয়ানা থাকবে, সেই শামিয়ানার উপরে ওনারা হাজবেন্ড ওয়াইফ দুইজনে স্বামী স্ত্রী যেন ওই ওটার দিকে খেয়াল করে। তো ওনারা বললেন ঠিক আছে আমরা ট্রাই করব। তো ওনাদের হাতে পুলিশ প্রশাসন সবকিছু, তাদের জিয়া মিছিল যায়, এই মিছিলটা আমরা দেখব। তো ইংরেজ গভর্নমেন্ট এবং পুলিশ প্রশাসন বুঝতেছে না যে এই ইংরেজ শাসক কেন মুসলমানদের তাজিয়া মিছিল দেখার এত আগ্রহ কেন, ওনারা বুঝতেছেন না। আর এই কথাটা কাউকে, ওনারা দুইজন কাউকে বলেননি। তো ওনারা বেশ ব্যবস্থা করেছেন, বসলেন একদম পুলিশ হেডকোয়ার্টার্সের উপরে। বসার পরে ওখান থেকে দেখতেছেন আর সামনে দিয়ে মিছিল পাক যাচ্ছে, গোলাপ পানি আর রক্তে কলকাতার রাস্তা একদম ভিজে গেছে, আর সেই রোদ আর রোদ নেই। তো ওনারা খুব খেয়াল করছেন। তো খেয়াল করতে 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 ওই যে রুমাল আছে না, শুধু বারবার রুমাল দিয়ে চোখ মুছে আর এইভাবে দেখেন, এইভাবে দেখেন। তো দেখতে 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 একদম শেষের দিকে, আমি এটা বলছি এই মিছিলে কে কে থাকে এবং এর আদবটা কি, এটা মনে রাখবেন। এখান থেকে অনেক কিছু আপনারা শুনেছেন, শুনবেন, আরো জানবেন, জানার কোনো শেষ নেই। কিন্তু কিছু তো আদব কায়দা নিয়ে যেতে হবে। তো সে জিনিসটা হচ্ছে এই যে ওনারা তখন একদম লাস্টে যে দেখলেন যে একটা তাজিয়া মিছিলের, মওলা পাক যেভাবে বলে দিয়েছিলেন যে আমাদের এইখান থেকে দো জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি বসে আছেন। ওনার এক পাশে, চেয়ারের এক পাশে বসে আছেন ওনার শাহজাদি মা খাতুনে জান্নাত পাক, আর আরেক পাশে বসে দাঁড়িয়ে আছেন মওলা মুশকিল জাতন বসে আছেন। ওনারা দেখলেন, দেখার পরে পিছন থেকে দেখলেন যে ওনাদের পাক পাঞ্জাতনকে বড় একটা নূরের পাখা দিয়ে বাতাস দিচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। যখন এটা দেখলেন, যখন তিনি এটা দেখলেন, তখন ওই দুইজন, দেখেন একটা জিনিস, এখানে সব লোক বসে আছে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, শুধু ওই দুইজনই দেখতে পেল, আর কেউ দেখতে পেল না। ওই দুইজন রাজ্যের অধিপতি, সমগ্র পশ্চিমবঙ্গ যাদের সিগনেচারে চলে, যারা হচ্ছে প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে, তিনি কি করলেন, ওই তাজিয়া মিছিল পাকের সামনে যে মাটিতে বসে, সেই স্টেডিয়াম ওখানে আছে ওনার নামের উপরে। তো মনে রাখেন যে এই যে তাজিয়া পাকের যে মিছিল পাক যায়, এই যে আমাদের এখান থেকে যে মিছিল পাক যায়, খানকা শরীফের সামনে যে মিছিল পাক যায়, এই মিছিল পাকের খুব গুরুত্ব আছে। আপনারা একা যাচ্ছেন না, যার নাম পাকের মিছিল পাক তিনি এই মিছিল পাকে হাজির। তো এখন কথা হচ্ছে এই যে দেখেন, আলেম ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে, মানে মতবিরোধ, ইনি এই মতবিরোধ, উনি ওই মতবিরোধ, কোনোদিন মিল নেই। কিন্তু দেখেন একটা জিনিস, ইমামত পাকে, ইমামের মধ্যে কোনোদিন অমিল নেই। একদম মওলা মুশকিল কুশার থেকে শুরু করে বর্তমান সাজ্জাদা নসীন হুজুর পাক পর্যন্ত, ওনারা প্রথমে যে হুকুম দিয়েছেন, একদম বর্তমান হুজুর পাক সেই একই হুকুম দেন। আর আলেম ওলামাদের মধ্যে বিশাল অমিল। একজন হালাল বললে সে রেগে যেয়ে তাকে হারাম বলে দেয়, একজন 4 তাকবীর বললে আর একজন 6 তাকবীর বলে দেয়, সে খুব সমস্যা। সেই জন্য আল্লাহ পাক এই ধর্মটাকে ইমামতের কদম পাকে নিয়ে এসেছে। এই ইমাম পাকদেরকে তোমরা মানো। আল্লাহ পাক বলেছেন আমি ইমাম বানাবো, ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামান, আমি ইমাম বানাবো। এই ইমাম পাকদের কাছে আসো। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে দেখেন হচ্ছে
মওলা পাকের জামানাতে যিনি সবচাইতে ওনার একটা গোলাম, তিনি হচ্ছেন আলেম গগনের সূর্য। এখন কোন আলেম ওলামা কি আছে যে ওনাদের সামনে দাঁড়িয়ে কথা বলবে? যদি কেউ বলতে চায় তখন বলো তোমরা এই মৌলবীর কাছ থেকে শিখেছো, এই মৌলবী আবার আমাকে মানছে, তাহলে তুমি কি তোমার ওস্তাদকেও অস্বীকার করো? এইভাবে কথাটা উঠে আসবে। শুরু হয়ে গেছে, ঘরের বাইরে সব লাইন দিয়ে দিয়ে সব জিয়ারত করছে, সবাই আসতেছে, যে যার বালা মুসিবত একটা ওটার জন্য আসে, মওলা পাক তাদেরকে অকাতরে রহমাতুল্লিল আলামিনের বংশধর রহমত দিয়েই যাচ্ছেন। তো ওই গ্রামে একজন, আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন, ওনারা কি শিখেছেন? শিরক, বেদাত, হারাম। পীরের কাছে যাওয়া শিরক, আর হচ্ছে কি ওনাদের কাছে চাওয়া হারাম, আর নিয়াজ পাক খাওয়া বেদাত। কই এগুলো কোরআন হাদিসে নেই। কোথায় নেই? কোরআন হাদিসে কোনো জায়গায় নেই। এখন মসজিদ খালি হয়ে গেছে, মওলা পাকের কাছে কোনো কিছু চেয়েও না, আর তোমরা একজন পীর সাহেব আসলো, তার কাছে তোমরা চলে গেলে, তার দরজায় দাঁড়িয়ে রয়েছো, আল্লাহকে বাদ দিয়ে ভুলে গেলে তোমরা। তো যাই হোক, মানুষ যেখানে উপকার পাবে সেখানে তো যাবেই, তা যাচ্ছে, চাওয়া শুরু করে দিয়েছে। তো এখন একটা জিনিস ভাই, আপনারা তো ফেরাউনের নাম শুনেছেন। ফেরাউন ফেরাউন ওর হুকুমে মানুষজন থরহরি কম্প, কিন্তু বাড়িতে এসে কোনো সুযোগ নেই। তার কারণ সে ছিল নিঃসন্তান। তুমি এত বড় খোদা হয়েছে, তুমি আমারটা বাচ্চা দাও। ও পারে না। বাইরের লোকদেরকে সে খোদা বানাইতে পারে, বাহিরের লোকদেরকে সে সব সেরে চলে গেল, সব চলে গেল। তো ওনার স্ত্রী ওনাকে আজকে আর খাবার টাবার না দিয়েই বলছে যে শোনো, আমরা দীর্ঘদিন ধরে নিঃসন্তান, আমাদের কোনো সন্তান হয় না, আমাদের গ্রামে আওলাদে রসুল এসেছেন, গস পাকের আওলাদ পাক এসেছেন, তুমি কালকে সকালবেলা যাবে ওনার কাছে, যে আমাদের বাচ্চার জন্য একটা ওনার কাছে দোয়া চাইবে সবার। তখন ওনার স্ত্রীকে বোঝানোই গেল না, যদি তুমি না যাও তোমার সাথে কথাও বলবে না, ভাতও দেবে না, তুমি সরো। এখন উনি যদি স্ট্রাইক করে উনি কি করবে? তো যাই হোক, উনি বললো যে ঠিক আছে, জীবনে প্রথমবারের মতন সেরেক করেই আসি, কালকে যাবো। মৌলভী সাহেব অন্য অন্য দিন একটু সকাল সকাল ওঠে, ফজরের নামাজের দিকে ওঠে, আজকে ওনার শরীরটা খারাপ, আর কেউ দিতে পারে না। তা এখন ওনার খুব সমস্যা। এখন মওলা পাক যার যেখানে অপারেশন করার দরকার তাকে তো সেখানেই অপারেশন করবে, তাই না? কাউরের ঘরের মধ্যে দেন, কাউরের রাস্তাতে দেন, কাউরের মসজিদ পাকে দেন, কাউরের যার যেখানে মেডিসিন দেওয়ার দরকার তাকে সেখানে দিবেন। এখন ওই ভদ্রলোক এদিক থেকে বাড়ির থেকে বেরোচ্ছে, আপনারা আমার কথাটা বুঝতে পারেন। এই খোকারাই বসো, প্লিজ বসো, একদম ওঠাপটি করবে না, একদম ওঠাপটি করবে না। তো ওই ভদ্রলোক, আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কিনা ডাক্তার? বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? তা এখন ওই ভদ্রলোক এইভাবে বাড়ির থেকে বেরোচ্ছেন, আর মওলা পাক এইখান থেকে যেখানে ছিলেন ওখান থেকে উনি কলকাতার দিকে যাচ্ছেন। একজন পীর সাহেব এসেছিলেন, যেই বলেন পীর সাহেব এসেছিলেন, উনি তো আর সহজ সরল মানুষ, উনি বলছেন যে উনি তো এই মাত্র চলে গেলেন কলকাতায়, তো আপনি যদি দেখা করতে চান এখনো সময় আছে, কলকাতার ট্রেন এখনো ছাড়েনি, আপনি স্টেশনে যান, স্টেশনে যেয়ে ওনাকে পেয়ে যাবেন। তো উনি চিন্তা করছে যে কি করব, বাড়িতে ফেরত গেলেও তো সমস্যা, আর না গেলেও সমস্যা, তো এখন কি করি? উনি সবাই তাজিম করছেন, সবাই করছেন, যে যার মতন করে চাচ্ছে। এখন আমি আমার পীরকে কিভাবে চাইবো সেটা তো আর ওনার কাছে আমি জিজ্ঞেস করবো না, আমি আমার মতন করে করব। তো উনি ওনার মতন করে সবাই চাচ্ছে, তো উনিও আস্তে আস্তে সেখানে গেছেন, যে একটু তো বলার পরে আমাদের আওলাদের রসুল মওলা পাক, ওনার পাক ওনাদের না হয় এসব আলাদা, কিন্তু আওলাদের রসুলের তো ব্যাপার স্যাপার আলাদা। তখন উনি সাথে সাথে বললেন, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ওনাকে ভাই বলেছেন, হ্যাঁ ভাই। ও তখন বলছে
ও তখনও ঠেটা মানুষ যা হয়, কি মানুষ যা হয়, কয় বাচ্চা দেবে আল্লাহ, সন্তান হবে আমাদের, আর উনি বলতেছেন আর ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, উনিই বলে দিচ্ছে। তো উনি আর অনেক লোকজন আছে যারা মৌলবীদের ওই মাসোহারা দেয় না, ব্যাপারটা বুঝছেন, ওই এটা দেয়, কোনটা এটা দেয়, তাদের সামনে কিন্তু কথা বলে না, এমনি অনেক কথা বলে। তো আবার যারা এগুলো দেয় তারা আবার ওখানে আবার মৌলবীরা চুপ হয়ে যায়, আবার যারা দেয় না তাদের আবার সামনে অনেক কিছু বলে। তো যাই হোক, ওখানেও কিছু ভালো লোকজন ছিলেন, বড় বড় লোকজন ছিলেন, তাদের সামনে আর উনি আমাদেরকে বলছেন, তখন মওলা পাক বলছেন যে তোমার আপনাদের ছেলের নাম রাখলাম মঞ্জুরে কাদেরি, কাদরিয়া তরিকা থেকে আমি মঞ্জুর করছি। তো তখন উনি বলছেন, তো তখন দাঁড়িয়ে আছেন, তো তখন ওই মওলা পাক ওটা যাবে না, তো তখন মওলা পাক ওর কথাটা, বুকের কথাটা নিয়ে নিচ্ছেন, নিয়ে বলছেন যে মৌলানা সাহেব আপনি তো অনেক ভালো ইংরেজি জানেন, আরবি জানেন, উর্দু জানেন, কোরআন হাদিস সব জানেন, তা আমার মনে হয় ওখানে যে ইংরেজিটা আছে ওটাও মনে হয় আপনি জানেন। তখন মৌলানাদের একটু এলেমের প্রশংসা, তখন উনি বলছেন যে ওখানে কি লেখা আছে, নো অ্যাডমিশন। অ্যাডমিশন মানে কি, প্রবেশ নিষেধ, এটুকু বললেন। তো তখন সাথে সাথে যখন বললেন, মৌলানা বললেন যে প্রবেশ নিষেধ, সাথে সাথে মওলা পাক বলছেন যে বান্দা 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 এখনই দেখলো একটা লোক তখন এইবার মৌলভী সাহেব ওয়াজ করা শুরু করলো, মওলা পাকের সামনে ওয়াজ করছে। উনি মওলা পাককে বোঝাচ্ছেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন, যে উনি বলছেন যে এই যে দুইজন লোক এরা সাধারণ মানুষ না, ব্যাপারটা বুঝতে পারতেছেন, এরা কি না, সাধারণ মানুষ না। তখন উনি বলছে, মওলা পাক বলেন সাধারণ মানুষ না কেন, ওরা তো আমাদের মতনই দেখতে, আল্লাহর ওলিরা আমাদের মতন দেখতে না, পীররা আমাদের মতন না, ওরা আবার অসাধারণ কিসের, না ওনারা হচ্ছেন রেল কোম্পানির লোক, রেলের লোক, ওদের ওই অফিসে ঢোকা এবং বাইর হওয়ার পারমিশন আছে, সাধারণ মানুষদের নেই তো না, ওনারা চাকরি করেন, ওনারা এই কাজ করেন, ওরা বোঝাচ্ছে, এবং ও যত বোঝাচ্ছে ও তত জড়াচ্ছে, ও নিজে বুঝতেছে না, ওদের কি বলতেছে ও নিজে বুঝতেছে না। ওই রেলের কোম্পানিতে যারা চাকরি করে তারা ভিতরে যায়, তা তখন তিনি বললেন যে তাই বলে যেখানে প্রবেশ নিষেধ, ওই আসমানেও তো প্রবেশ নিষেধ লেখা আছে, আরশে আজিমে, তো ওখানে তো আপনারা ঢুকতে পারছেন না, ভালো কথা, কিন্তু কিছু লোক তো ঢুকতে পারে, ব্যাপারটা বুঝতে পারছেন। ওনারা যাচ্ছেন আসতেছেন, তো ওনারা ওখানে ঢুকবে কেন, যেখানে প্রবেশ নিষেধ সেখানে কেউ ঢুকতে পারছে না, তো ওনারা ঢুকছেন কেন। তখন বলছেন যে ওনারা ঢুকে ওই দফতরের মধ্যে, ওই অফিসের মধ্যে ওনারা কাজ করে, তো বলে ওখানে কাজ করবে, তাহলে রেল মন্ত্রী কি করে, রেল মন্ত্রী কি করে, রেল মন্ত্রী কিছুই করে না, উনি শুধু বসে বসে থাকে আর সিগনেচার করে, আর যা কিছু করার এরাই করে। এরা কি করে, কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে ঢুকবে, কোন ট্রেন কয়টার সময় বেরোবে, ব্যাপারটা বুঝলেন, কোন ট্রেন ঢুকবে, কোন ট্রেন কোন বেরোবে, কোন ট্রেনের কোন ড্রাইভার চালাবে, সব এই দফতরের থেকেই এরাই নির্ধারণ করে। তো এরা হচ্ছে রেল কোম্পানির লোক, এরা রেলের কাজ করে, এদের কাজটা হচ্ছে এটা। তো তখন মওলা পাক এক তলোয়ার দিয়ে কিয়ামত পর্যন্ত শিরক, বেদাত আর হারাম, এই তিনটা কথা একদম কেটে দিয়ে বললেন, খুব সংক্ষেপে বলে দিলেন, বান্দা আল্লাহর কোম্পানির লোক। আমি কি করব না করব সেটা আমি ওইখান থেকে যেয়ে তোমার বাচ্চাটা এনে দিয়েছি, আমরা এগুলো করি আল্লাহর কাছ থেকেই নিয়ে এসে করি, এটা শিরক না।
যেভাবে রেল কোম্পানির লোকজন কাজ করে, ঠিক আমরাও আল্লাহ দফতরে কাজ করে তোমাদেরকে এইগুলো দিই। আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বোঝাতে কোনো অসুবিধা হয়েছে? তো এই হচ্ছে মওলা পাক। তো মওলা পাকের কারামত পাক অসংখ্য রয়েছে। তার মধ্যে এই হচ্ছে যে মওলা পাক আপনার যে ওনার আমরা যে দিওয়ান পাক পড়ি, এই দিওয়ান পাক একটা কারামত পাক। তো দেখেন যে সমাজে সবচেয়ে বড় অফিসার উনিও আসতেছেন, মাথা নিচু করছেন, সমাজের সব লোকজন এসে ওখানে মাথা নিচু করছে। মঙ্গলকোট শরীফ ছিল। মঙ্গলকোট শরীফ চেনেন, নাম শুনেছেন, অনেকে গেছেন, অনেকে জাননি। ওখানে এই দরবার পাকে প্রথম ওনারা এসেছিলেন গৌসে সানি আলাইহিস সালাম। মোল্লা পাক ওখানে গিয়েছেন, যাওয়ার পরে হচ্ছে আপনার এই যে যেভাবে সবাই তা দাঁড়ায়, সবাই জিয়ারত করে, একই সিস্টেম। বড় হুজুর পাকে যেভাবে জিয়ারত দিতেন ওনারাও সেভাবে জিয়ারত দিতেন। ওই দরজার থেকে বেরিয়ে এসে ওনারা সবাইকে জিয়ারত দিতেন। এটা রহমাতুল্লিল আলামিনের আওলাদ পাকদের এটা নিয়ম। তো ওখানে একটা লোক ছিল, ওখান থেকে অনেকটা দূরে বাড়ি, যেরকম এখান থেকে দেবগ্রাম বা গোয়ালন্দ এরকম দূর, এরকম কেষ্টবাটি ঠাঙ্গাপাড়া জায়গাটার নাম। ওখানে একটা লোক থাকতো, নাম ছিল শুকো। সে ওই জুতা পালিশ করতো। হাটে বাজারে আপনারা দেখবেন অনেক অনেক দূরে দূরে হাট হয়, সপ্তাহে একদিন হাট হয়। সে হাটে বসে বসে জুতা পালিশ করে, জুতা সেলাই করে। তখন 1 পয়সা 2 পয়সা দিত মানুষ। আর অধিকাংশ লোক তো ওই ওই সময় হচ্ছে কি জুতা পরতো না পরতো সেটা তো আপনারা জানেনই। তো যাই হোক, ওনারা ওইগুলো করতো, 1-2 পয়সা করে উনি এইভাবে নিয়ে চাল ডাল কিনে খেতেন। ওনার একটাই মাত্র ছেলে। ঘর মাটির তৈরি। মাটির তৈরি বুঝেন, এরকম দেওয়াল থাকে মাটি দিয়ে গাঁথা, আর সনের ছাউনি, এই দরজা জানালা কিচ্ছু নেই। ঘরে সম্পদই নেই, তো দরজা জানালাতে কি হবে? শুধুমাত্র রোদ আর বৃষ্টি ঠেকানোর জন্য ঘরটা, আর কিছুই নেই। তো ওনার ওই ধুতি পড়া আর একটা গেঞ্জি গায়ে দেওয়া। তো উনি মওলা পাক আসলেন মঙ্গলকোট শরীফে, যখন আসতেন ওই লোকটা, ভদ্র লোকটা, উনিও আসতেন, দরবারে বসে থাকতেন। তো দরবার পাকে যেভাবে লঙ্গরখানার খানা পাক দেওয়া হয়, এইভাবে খানা পাক দেওয়া হচ্ছে। তো ওই খানা পাক ইন্ডিয়াতে নিয়ম ছিল শাল পাতার খানা পাক দেওয়া, শাল পাতা, ওই শাল পাতার খাবার দেওয়া হয়। তো শাল পাতায় করে উনি খাবার খেতেন, আর ওই মাটিতেই শুয়ে পড়তেন। ওনাদের বালিশের দরকার হয় না, বিছানারও দরকার হয় না। গরিব মানুষের যা অবস্থা, বড় লোকের ভালো বিছানা, নরম বিছানাও ঘুম আসে না, আর গরিব মানুষের বালিশও লাগে না। এটাই হচ্ছে আল্লাহ পাকের কুদরত। অনেক সময় ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। তা যাই হোক, উনি ওখানে আসেন পিছন দিকে। তো হুজুর পাক আসার ফলে উনি বাড়ির থেকে একটা খবর আসলো যে তোমার ছেলে খুব অসুস্থ, যদি তুমি শেষ দেখা দেখতে চাও তো বাড়ি চলে যাও। তো মওলা পাক জিয়ারত দিচ্ছেন, সামনে অনেক লোক। তো জিয়ারত শেষ, মওলা পাক দরজা বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেলে তার সামনে থাকার কোনো প্রয়োজন লোক নেই, সব লোকজন চলে আসছে। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কিনা ঠিক জানি না। সব লোকজন চলে গেল, এই একা। এ মনে করছে যে আমাদের মতন আপনারা এই এই কাজগুলো যারা করে তাদেরকে আপনাদের ভাষায় কিন্তু অনেক কিছুই বলে, কিন্তু আমি সম্মানের সাথে বলছি, তো আমি ওনার নামটা আমি অসম্মান করে বলবো না, কারণ উনি মওলা পাককে ইজ্জত করেন, তো সেই কারণে আমি ওনাকে সম্মানের সাথে বলছি, আমি ওনাকে সম্মান দিচ্ছি। তো উনি তখন, ওনাদের তো আসলে ওই সময় মানুষরা সমাজে কেউ কিন্তু ইজ্জত দেয় না। যেখানে ইজ্জত দেয় না, মওলা পাক তাকে সবচেয়ে বড় ইজ্জত দেয়। কোন জায়গায় আপনি সম্মান না পেলে দরবার পাকে পাবেন, এটা মনে রাখবেন।
তো আপনার এখান থেকে দেখেন, এই ইনি মনে করছে যে এত ভিড়ের মাঝখানে মওলা পাক আমাকে চিনেন তো, আমাকে জানেন তো, আমি যে এতদিন এখানে এসে বসে আছি, আমাকে চিনবেন হুজুর পাক, এই কথা আমাদের মনের মধ্যে থাকতে পারে। তা সব লোকজন এইভাবে চলে আসতেছে, আর উনি এখান থেকে একা একা যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সব এইভাবে চলে আসলো, উনি একা এখানে গেল, দরজাটা বন্ধ। আচ্ছা এখন বলেন, এ কি বড় লোক নাকি যে কাউকে কিছু দিয়ে বা কিভাবে বলে মওলা পাকের কাছে খবর দেবে? এরকম ধরনের তো কোনো ব্যাপার নেই, আর এরকম ধরনের হয়ও না। তো উনি ওখানে দাঁড়িয়ে মনে মনে বলছে যে গুরুদেবের কাছে আসলাম, হিন্দুরা যেভাবে বলে গুরুদেবের কাছে আসলাম, গুরুদেব কি আমাকে একটু আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা যাতে ভালো হতো। তো যাই হোক, কোন দিক থেকে, তো যাই হোক উনি এভাবে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আল্লাহ, এই ওরস পাকে রাত্রে বলছি, হঠাৎ করে খোদ মওলা পাক, খোদ মওলা পাক এইভাবে ওনার হুজরা শরীফে দরজাটা খুললেন, খুলে বেরিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে তার নাম ধরে বলছেন, সুকো তুমি বাড়ি যাও, তোমার ছেলে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তা এত মনের মধ্যে আশা পেয়ে গেছে, আরে মওলা পাক আমার নাম জানে, আমার নাম জানে, কি জানে, উনি আওলাদের রসুল গস পাকের আওলাদ পাক, আমার নাম জানে। তখন উনি খুব ভালোভাবে তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। আসলে ঘটনাটা হচ্ছে এই, ভক্ত যত বড় হয় পরীক্ষাটা তার সবচেয়ে বেশি বড় দেওয়া লাগে, তাকে সবচেয়ে বড় পরীক্ষা দেওয়া লাগে, বড় ত্যাগ করা লাগে। আর যারা ভক্ত না তারা কোনো পরীক্ষায় দেয় না। তো যাই হোক উনি বাড়িতে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার পরে ওই খাট পালঙ্গ তার তাদের তাদের ঘরের মধ্যে তার কিছু নেই, ওই ছেলেটা একটা বিছানা ছাড়া ছাড়া চাটাইয়ের উপরে শুয়ে আছে, বালিশ দিয়ে শুয়ে আছে। তো লোকটা বাড়িতে গেল, পা রাখলো, সাথে সাথে ওই বাবার সামনে ওই ছেলেটা একটা নিঃশ্বাস নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ও তো ওখান থেকে শুনে এসছে ভালো হয়ে যাবে, এখানে এসে দেখলো কি একদম নিঃশ্বাস নেই, নাকে হাত দিল, ঘাড়ে হাত দিল, চোখে হাত দিল, বন্ধ করে দিয়ে একদম চিরনিদ্রায় শুয়ে গেল। মা বাবা সব আত্মীয় স্বজন কান্নাকাটি শুরু করে দিয়েছে, ইনি আর কাঁদতেছেন না, কারণ ওখান থেকে যেটা শুনে এসেছে এখানটার সাথে মিলছে না। তখন উনি এক হাত দিয়ে টান দিলেন চাদর, চাদর টান দিয়ে ওই মরা ছেলে এভাবে ঢেকে দিলেন। বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ, ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে বলতেছেন, তোমাদের ভগবানের দোহাই দিয়ে বলতেছি, আমি গুরুদেবের আশ্রমে যাচ্ছি। আশ্রম বোঝেন? খানকা শরীফ। আশ্রম মানে খানকা শরীফ। আমি গুরুদেবের আশ্রমে যাচ্ছি, ওখান থেকে না ফেরত আসা পর্যন্ত তোমরা আমার বাচ্চাটাকে সৎকারে নিয়ে যেও না, আমার আমার আসা পর্যন্ত অপেক্ষা করো। ঠিক আছে? উনি এবার যাচ্ছেন। তা যাওয়ার সময় মনের মধ্যে অনেক ইমানি পরীক্ষা দিতে হয় না? উনি ওইটা কথা বললেন, ভালো হয়ে যাবে, আমি বাড়িতে গেলাম, সাথে সাথে মারা গেল। এখন কি ইমান থাকে ভাই? থাকার মতন কি আছে? পরিস্থিতি আছে। কিন্তু এ তো হচ্ছে এমন ভক্ত, ওই কচুর পাতার পানির মতন না। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা? গ্রামের লোকদেরকে গ্রামের ভাষায় বোঝানো উচিত। কচুর পাতার পানি দেখেছেন? ওই রাখে, পরে টলবল করে, পাতা পাতার পানি লাগে না, এরকম কচুর পাতার পানি ঠট করে পড়ে গেল, এরকম তো আর না। এর ইমানটা একটু, গরিব হলে কি হবে, ইমানটা শক্ত। গরিবদের ইমান শক্ত থাকে, আল্লাহ পাক এই জিনিসটা গরিবদেরকে দিয়েছেন। যারা গরিব হয় না, অসহায় না, তাদেরকে ইমানটা খুব শক্ত, এই জিনিসটা তাদের আছে, আল্লাহ তাদেরকে এটা দিয়েছেন। তো উনি যাচ্ছেন, যেতে যেতে মনের মধ্যে অনেক কিছু ঝড় উঠতেছে। যাচ্ছ কেন?
গেলে কি হবে? মরা তো মারাই তো গেছে, আর তো ফেরত আসবে না। ওর একটাই কথা, আমি মোল্লা পাকে দরবার পাকে যে বলে আসবো, হুজুর আমি এখন কি করব। কৈফিয়ত তলব করতে যাচ্ছে না, কৈফিয়ত তলব করতে যাচ্ছে না যে কেন মরে গেল, এই কথাটা বলতে যাচ্ছে না, যে হুজুর আমি এখন কি করব, এই কথা বলতে যাচ্ছে। যখন তিনি চলে আসলেন, তখন কি হলো, তখন মোল্লা পাকে দরবার পাকে যখন গিয়েছে, সাথে সাথে আপনার ওই দরজা আবার উনি নিজে খুলে দিয়েছেন। মোল্লা পাক নিজে খুলে দিয়েছেন, সামনে কোনো লোক নেই, কেউ বলেনি, ভিতরে যাওয়া লাগেনি। আপনারা এত যে লোক এসেছেন, সব ফরিয়াদ এক মোনাজাতে কবুল হয়ে যাবে, সব ফরিয়াদ এক মোনাজাতে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওনার দরবার পাকে গেছেন, যাওয়ার সাথে সাথে বন্ধ করে দিয়েছেন, খুলে দিয়েছেন। খোলার সাথে সাথে এদিক থেকে কিন্তু কোনো কিছু বলার সুযোগ নেই, আগেও বলতে পারেনি, এখনো বলতে পারেনি। বলার ক্ষমতা যদি উনি না দেয়, কেউ কখনো বলতে পারবে না। পারবে? কেউ পারবে না। তো এখান থেকে বলার ক্ষমতা নেই। ওখান থেকে বাইর হলেন, বাইর হয়ে এসে বলতেন, শুকো তোমার ছেলে মরেনি, বাড়ি যাও। দুটো কথা শেষ বলে মওলা পাক দরজা বন্ধ করে দিয়েছে। আর কেউ কোনদিন কিয়ামত পর্যন্ত আরজি করেও দরজা খুলতে পারবে? আর এ কি বলার ক্ষমতা আছে? শেষ, মরেনি। এ চলে আসলো একটা ভাই, একটা চড়ুই পাখির বাচ্চাও বাচ্চা, আর একটা বাঘের বাচ্চাও বাচ্চা, একটা কোটিপতি ছেলেও ছেলে বাচ্চা, একটা গরিব। তো এখন ওনাকে, উনি এবার শুনলেন, শুনে বাড়ি চলে আসলেন। চলে এসে মন, শরীর সবকিছু ঠিক, আর কোনো কিছু বলার নেই। এবার উনি কি করলেন, বাচ্চাটাকে তুললেন, শুয়েছিল তো, ওটাকে তুললেন, কোলের উপরে রাখলেন, নিয়ে বুকের উপরে হাত দিলেন। এবার বুকের উপরে হাত দিয়ে এবার মুখের উপরে মুখ দিয়ে বলছে, ওই পরম সত্তা, কি ওই পরম সত্তার মুখের বাণী আমি তোমার কাছে নিয়ে এসেছি। তিনি বলেছেন তুমি জীবিত মানে জীবিত। বুঝতে পারতেছেন? তুমি জীবিত মানে জীবিত, তুমি মৃত নও, উনি বলেছেন। সুতরাং তোমাকে আমার সামনে উঠে দাঁড়াতেই হবে। এবার হচ্ছে উনি কি করছেন, খুব চেষ্টা করছেন, বাবা যেভাবে চেষ্টা করে, একটা বাপ যেভাবে চেষ্টা করে, ডাক্তার নার্স তো সেভাবে করে না। আরে তো গরিবের বাচ্চা, আরো করবে না, ঘেন্না লাগবে, এ লাগবে, সে লাগবে। তখন বাবা কি করলেন, মুখের মধ্যে মুখ দিয়ে ফু দেওয়ার চেষ্টা করতেছেন, হা করার চেষ্টা করতেছেন, বুকে চাপ দিচ্ছেন, এইভাবে বুকের মধ্যে লাগাচ্ছে। তখন লোকজন বলছে যে কি করছো তুমি? কেউ কথা বলবে না, আমার কাজ আমাকে করতে দাও। কেউ ফু দিলেন, আবার নিঃশ্বাস দিলেন, আবার ফু দিলেন, আবার নিঃশ্বাস দিলেন। এইভাবে কয়েকবার করতে করতে চোখটা আস্তে আস্তে মিলল। চোখ মিলে বাবাকে এইভাবে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে এইভাবে সন্তানটাকে এইভাবে উঁচু করে এইভাবে দাঁড় করালেন। দাঁড় করে বললে, আকাশ, বাতাস, গ্রহ, তারা, সূর্য, নক্ষত্র সব সাক্ষী থাকো যে রহমাতুল্লিল আলামিনের বংশধরের পবিত্র জবান মোবারকের কথায় আমার এই মৃত জীবিত হয়ে দেখিয়ে দিয়েছে। তাহলে কি কি আমপাক করবে? হ্যাঁ, হ্যাঁ, তুমি করতে পারবে এটা? হ্যাঁ, কই? হ্যাঁ, তো একটু চুপ করে দাও তাহলে। এবার আমরা এখন কি আমপাক করবো? হ্যাঁ, করতে পারবা? হ্যাঁ, यहाँ से तज़किरा है गमी तुझको फलक पर हक़ीक़ रुतबा में कि अब तुझ पर कदम महबूब सुबहानी का आता
جلوہ افغان نور ربانی ہے آج مولود محبوب سبحانی ہے آج فرش سے عرش نورانی ہے آج محفل محبوب سبحانی کیوں نہ نازل ہو خدا کی رحمت یا بیان شاہ جیلانی حیاس جس کا بغداد معلا ہے وطن یا وسی دل بڑھ کی مہمانی جو خلوص سے دل سے حاضر ہے یہاں مراد الطاف ربانی سر کی بل اے عاشقو او ایہا جلوہ فرما شاہ جیلانی جاہدوں کو کل مبارک ہو بہشت ہم کو بزم شاہ جیلانی اہتمام محفل محبوب پاک بسے ہی دین مسلمان غوث اعظم ہر گھڑی یہ کلم انسی و جانی قادری ہے مدح خانے غوث پاک اس پہ روایت ہے ایک روز چاند فقیر حضرت شیخ علی بن وہاب کی خدمت میں آئے. آپ نے فرمایا کہاں سے آتے ہو؟ کہا اعظم سے. فرمایا کہ شہر سے. کہا جیلان سے. فرمایا ان اللہ قد نور وجودکم بجوہر رجل منکم قریب من اللہ تعالی اسمه عبد القادر ومظهره في العراق يقول في بغداد قدمي هذه على رقبة كل ولي الله ويقول أولياء الله تعالى بفضله. ترجمہ: تحقیق اللہ نے روشن کیا تمہارے وجود کو ایک مرد کے جوہر سے تم لوگوں میں سے نزدیک ہے کہ اللہ تعالیٰ کی طرف سے نام پاک اس کا سید عبد القادر ہوگا اور مظہر اس کا عرق ہوگا. فرمائے گا بغداد پاک میں کہ میرا قدم کل اولیاء اللہ کے گردان پر ہے اور مقر ہوں گے، اقرار کریں گے جمیع اولیاء متقدمین متاخرین بفضلہ تعالی. نکلا یہ نور رسالت ماب سے جیسے کہ کوئی عطر نکالے گلاب سے، کیوں کر نہ ہو گیر سے ملی ہے جناب کو حسنین سے عالی سے رسالت ماب. اور بین صدق و شعار و حاکی نصفی گفتنی سلسلہ جمعہ حقیقت ہے کہ سلسلہ پیدر جناب غوث یادمہ اب کا منتہ ہوتا ہے حضرت حسن مجتبہ تاک اور واسطہ مادر اس آفت و علم تب عاصمن ولایت کا پہنچتا ہے. حضرت حسین شہید کربلا تاک اس لئے آپ کو حسنی و حسینی کہتے ہیں. این شاہ سرفراز کے غوث و ثقلین در اصل سیادت سے صحیح النسب اجسوی پدر تاب حسن سلسلہ وطن تاللہ لقد آثرک اللہ علینا. غوث اعظم کی ولادت کا ہے ذکر اے مرید افوٹ و تعظیم کو حیدب کے مقام عاشق و سر چکو وہ آپ کی. سرنشین مرتضی نور فاطمة الزهراء حضرت محمد سبحانه قطب رباني معاشق يسلم سيدنا مولانا ابو محمد محي الدين شيخ عبد القادر جيلاني حسن وحسن عليه الصلاة والسلام. غير پشت حضرت حسنين امامين مقدمين عليهم السلام لا تحق الله رب جارتا بیا محمد سبحانه سے اسمار کر دے ابھی بارشتہ تاریخا کہ لگا ہے ایمان و یقین پیدا آپ کا کعبہ مدینے کا مکی پیدا چرخ جس کے واسطے
واسطے فیصلے ہنسی پیدا ہوا اب سنی پر او شہ دنیا ہوتی پیدا جس کے جد کے واسطے شیب ہو شاہدی پیدا خانہ خاتون جنت میں وقول ناس کج عرش کے کرسی نشی کا جانشی پیدا یادگار اہل بیت و وارث آلِ جانشین شاہ ختم المرسل پیدا ہوگا محی الدین محی ملت اسلام جو آج ہوئی ابن امیر المومنین پیدا آج گھر میں حضرت خیر النساء کے مومنوں یادگار اسرے مردان میں پیدا آج اولاد علی میں صاحب حسن حسات زہرا سے عجب پورے ہستی پیدا اولیاء سے پہلے باتیں انبیاء مثل علی فیض بخش اولین و آخری پیدا ذرائے میرے علی القادری چمکا ذرائے مرشد علی القادری چمکا کہا ذرائے ارشاد علی القادری ذرائے مسترشد علی القادری ذرائے راشد علی القادری میرے عہدے آسمان سارے پیدا آج غفرا مشتعلا یا ہے عرصی کے حجر مظہر شاہ شفیع المذنبی پیدا السلام غوث اعظم السلام قطب عالم السلام فخر آدم صلوات اللہ ہے جمیل سالونا ہند میں حسب سے پریشان اس پر ہو چشم عنایت صلوات اللہ علیہ السلام غوث اعظم السلام قطب عالم السلام فخر آدم صلوات اللہ یا نبی سلام علیکہ یا رسول سلام
मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। এখন মোনাজাত পাক হবে। মোনাজাত পাকের পরে আজান পাক হবে, ফজরের আজান। তারপরে আঞ্জুমানে কাদরিয়া দৌলদিয়া খানকা শরীফের নির্ধারিত সময় অনুযায়ী তাবরুক পাক তকসিম করা হবে। তাবরুক পাক নিয়ে আপনারা বাড়িতে যাবেন। আমরা আপনাদের কাছে নিবেদন এই যে আজকে পবিত্র ওরস শরীফের রাত আমাদেরকে থাকা উচিত ছিল, বা আমরা অনেকে চেষ্টা করলেও যেতে পারতাম সেই মেদিনীপুর শরীফের মাটিতে, কিন্তু আমাদের জান এবং দিল ওখানে পড়ে আছে। আমরা এখানে বসে চোখ বন্ধ করে মওলা পাকের সে রজা পাকের সামনে আমরা আমাদের ফরিয়াদগুলো নিবেদন করব। আমাদের ফরিয়াদগুলো যেন মওলা মিসকিনদের ফরিয়াদগুলো যেন কবুল করেন। আমাদের বলার কোনো মনে কি ফরিয়াদ আছে, মওলা পাক সবার ফরিয়াদগুলো যেন ইজ্জত এবং সম্মানের সাথে কবুল করেন। কোরআন শরীফ খতম পাক পড়া হয়েছে, করার চেষ্টা করেছে। সবাই সবার জন্য দোয়া করবেন, মওলা পাক যেন আমাদের হায়াতে রাখেন, ওনার জমিন চুমা না দেওয়া পর্যন্ত যেন আমরা দুনিয়া থেকে না যাই। আল্লাহুম্মা আমিন। গৌসে আজম বমনে বেকসু হ্যায় মদদে, মুনে সে খস্তা দিলা রহমত রহমা মদদে। গৌসে আজম বমনে কুশতাই হিজরা মদদে, শেখ আলম মদদে, মুর্শিদ পাকা মদদে। दस्तगीरे जो अफा जोरे गरीबा मददे, हम ये अहले ताब दाफे हिर मददे। बखयाले रुखे तु ऐना वश हैरानम, दिल मंदर सर जुल्फे तु परिशा मददे। दारुए निस्ते बजलुत्फे तु ऐ रश्क मसीह, सुए तु आमद अम तोल बेदर मददे। बगदायान जहाँ कर हुमामी साजदे, मोर दरगाह तु ऐ रश्क सुलै मददे। लुत्फिया में तुम्हारा चुन्ना नुमायद बेगम, गुफ्ताए अन्नयदी बहर मुरीदो मददे। बुलबुले मदह सराय गुल रुखसार तुअम, आए बहरे चमने आलम इरफा मददे। मुंबई लुत्फ आता रहमत आलम करमे, मादने जुद सखा मजहर रहमा मददे। कसना शुद मिसल तु आए वाली रहमान रहीम, हादी व रहबर हामी मुरिदो मददे। कादरी रब निगरज रहे अल्ताफ करम, मदे बरदरे तू बेसर सामा मददे। सदके में गौ से पाक किसी बिताईने मुस्तफा, तौबा कबूल कीजिए रहमते खुदा। ए अल्लाह रब्बुल आलामीन पाक परवरदिगार माबूद मौला, আমরা दो জাহানের বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত পাকে শান পাকে, মওলা পাকের শান পাকে, গৌস পাকের শান পাকে এই মহান ওরস শরীফে
জমিনের উপরে বসে বান্দা এবং বান্দিরা আল্লাহ তোমার দরবার থেকে দুটো হাত তুলেছে। আমরা অসহায় ফরিয়াদি মিসকিন তোমার দরবারে দুটো হাত তুলেছি মাবুদ। তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ পাক, আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের কারোর আব্বা নেই, মা নেই। আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গেছেন, আমাদের পিতৃকুল মাতৃকুলে আল্লাহ তুমি তাদেরকে দয়া করে ওরস শরীফের রাতের ওসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, এই খানকা শরীফ শুরু থেকে এই পর্যন্ত যত বান্দা বান্দি এখানে নামাজ আদায় করেছেন, ইজ্জতের সাথে সম্মানের সাথে তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, মওলা তুমি তাদেরকেও মাফ করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, এখানে যারা আমরা হাত তুলেছি আমাদের প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেকের স্ত্রী পুত্র আব্বা মা রয়েছে। মাবুদ মওলা, প্রত্যেকের পরিবারের উপরে মেদিনীপুর শরীফের ফায়েজ এবং বরকত দান করে দেন। মওলা পাক, আমাদের মনে বড় কষ্ট, আপনার দরবার পাকে আমরা আজকে হাজির হতে পারিনি। একটা ফুল পাক নিয়ে আপনার রওজা পাকের সামনে আমরা দাঁড়াতে চেয়েছিলাম। আপনি যে কোনো ভাবে হোক আপনি আমাদেরকে কবুল করে নেন। মওলা পাক, আপনি অসাধ্যকে সাধ্য করতে পারেন। সেই অসীম ঈমান নিয়ে এখানে সমস্ত বান্দা এবং বান্দিরা হাত তুলেছে। এতগুলো বান্দা বান্দিরা হাত তুলেছে, সারাদিন ধরে পরিশ্রম করেছে ভলেন্টিয়ার ভাইয়েরা, আঞ্জুমানে কাদরিয়া সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যরা, সভাপতি, সেক্রেটারি সাহেব এবং ওনার পরিষদে যারা রয়েছেন, নিয়াজ পাকে যারা কাজ করেছেন, খানা পাকে যারা কাজ করেছেন, লঙ্গরখানায় যারা কাজ করেছেন, প্রত্যেক ভলেন্টিয়ার ভাইয়েরা একটা আশা নিয়ে তোমার দরবার পাকে হাত তুলেছে। মাবুদ মওলা, তুমি তাদের কাউরে খালি হাতে ফেরত দিও না। মওলা পাক, আজকে ওরস শরীফের রাত, প্রত্যেকটা হাতকে তুমি রহমতের হাত দিয়ে ভরে দাও, প্রত্যেকটা হাতকে তুমি বরকতের হাত ভরে দাও। মওলা পাক, প্রত্যেকটা বান্দা বান্দি যেন মেদিনীপুর শরীফের রওজা পাকের ফয়েজ এবং বরকত নিয়ে যেতে পারে। আমাদের হুজুর পাকের পীর ও মুর্শিদ পাকের নুরানি চেহারা মুবারকের ওসিলা দিয়ে আমরা আপনার কাছে ফরিয়াদ করছি। মওলা পাক, এখানে যে যেভাবে আরজি করছে সমস্ত আরজিগুলোকে তুমি কবুল করে নাও। মওলা পাক, দয়া করে মওলা পাক, তুমি আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আছে তাদের প্রতি রহমত নাজিল করে দাও। অসুস্থ আছে তাদেরকে শেফা দিয়ে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করা তৌফিক দিয়ে দাও। মওলা পাক, আপনার দরবার পাকে যারা খিদমত করছে মওলা, তারা যেন সম্মান এবং ইজ্জতের সাথে খিদমত করতে পারে, সেই তৌফিক দান করে দাও। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া শাইখ আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ।